শিক্ষকদের ৩ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রবিবার সকাল থেকে সারা দেশ থেকে শিক্ষকরা সমবেত হন জাতীয় প্রেসক্লাবের সামনে। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, উৎসব ভাতার দাবিতে শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি। শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেলেও উপদেষ্টা দেশের বাইরে থাকায় কোনো সিদ্ধান্ত দেয়নি মন্ত্রণালয়। শিক্ষকদের সাথে একটি তামাশা করা হয়েছে, যেটা কিনা মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে শিক্ষকদের সাথে প্রহসন করা হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে ৫০০ টাকা শিক্ষকদের সাথে একটি স্পষ্ট বৈষম্য করা হয়েছে। দাবি যদি মানা না হয়, মাননীয় সরকার মেনে না নেয়, তবে আমরা এখানে অবস্থান ধর্মঘট করব, প্রয়োজন হলে অনশন করব। আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে ১৩ আগস্টে যে আলোচনা হয়েছিল ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা আর কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা, এই ৩টা বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল এবং ২ মাস এটা নিয়ে তারা কাজ করেছে। কাজের গতি অনেক মন্তর ছিল, যার কারণে আজকে আমাদেরকে এই ১২ তারিখে প্রস্তাবে আসতে হয়েছে। উনি তখন বললেন যে আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা মহোদয় যেহেতু 2 জন এখন বাইরে, আমি ভারপ্রাপ্ত দায়িত্বে আছি, আমার পক্ষে এখন কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। তবে এটুকু বলতে পারি, স্যাররা আসার আধা ঘন্টার মধ্যে আমি আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো। শিক্ষক নেতারা অবস্থান পরিবর্তনের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গেলে তাদের একাংশ থেকে যান প্রেসক্লাবের সামনেই। সেখানে স্লোগান দিতে থাকলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে ৩ জন শিক্ষক আহত হন। আটক করা হয় অন্তত ৪ জনকে। শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান জোটের সদস্য সচিব। এর প্রতিবাদে দেশের এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার থেকে কর্মবিরতি ঘোষণা দেয়া হয়। আমাদের শিক্ষকদেরকে বলেছি যে আমরা এখন যেহেতু প্রেস ক্লাবে জনদুর্ভোগ তৈরি হয়, আমরা লম্বা সময় এখানে থাকব। আর আমাদের যেহেতু কর্মবিরতির ঘোষণা আছে, আমাদের ৬ লক্ষাধিক শিক্ষক কর্মচারী ঢাকামুখী হবে। ওনারা প্রেস ক্লাবে আসলে, এত মানুষ আসলে এখানে আসলে অবস্থান করার সুযোগ থাকবে না। আমরা এই জন্য আমাদের কর্মসূচিটার জায়গাটাকে আমরা স্থানান্তরিত করে আমরা শহীদ মিনারে যাব এবং আমরা মিছিল নিয়ে আমরা শহীদ মিনারে আসব। তো আমাদের সাউন্ড সিস্টেমের কারণে সব শিক্ষকের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছায় নাই, যার কারণে আমরা আসার পরেও ওখানে আপনার কিছু শিক্ষক থেকে যায়। এটা আমরা এখানে আসার পরে জেনেছি আমাদের ওখানে কিছু শিক্ষক আছে। আমি পরে আমাদের ডিসি মাসুদ ভাইকে ফোন করে বলেছি যে আমাদের কিছু শিক্ষক ওখানে এখন অবস্থান করছে, আপনি তাদেরকে বুঝিয়ে শহীদ মিনারে পাঠিয়ে দেন। আমাদের এই প্রোগ্রামে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য হয়তো চেষ্টা করেছে আমাদের মনে হয়। তো এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এখানে আপনার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা যাই ঘটেছে আমরা তীব্র নিন্দা জানাই। কোনো অবস্থাতে শিক্ষকের উপর লাঠিচার্জ এটা আমরা কামনা করি না। আমাদের যে কর্মবিরতির ঘোষণা ছিল মঙ্গলবার থেকে, আমরা এটি একদিন পিছিয়ে আমরা এটাকে একদিন এগিয়ে নিয়ে এসেছি এবং আগামী কাল থেকে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির আমরা ঘোষণা দিচ্ছি। পুলিশ বলছে শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরে যেতে বলা হলেও তারা সেখানে বিশৃঙ্খলা তৈরি করছিলেন, ফলে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। তাদের সাথে কথা বললাম, কি ব্যাপার আপনাদের যে লোকজন এখনো এখানে রয়ে গেল। তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না, তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। আমরা যারা ডাক দিয়েছি, আমরা যারা আসছি, তারা সবাই এখানে চলে আসছি। তো অনেকে যদি বুঝে না থাকে, আপনারা একটু বুঝে পাঠানোর ব্যবস্থা করে, আর নুনদের ব্যাপারে আপনাদের যে ব্যবস্থা নেবেন আপনারা নেবেন, আইনগত ব্যবস্থা। তো আমরা আসার পরে আপনারা দেখেছেন যে আমরা 10 মিনিটের মতো সময় দিয়েছি তাদেরকে, যে তারা এখান থেকে যদি সরে চলে যায় শহীদ মিনারে, ওরা ওখানে দীর্ঘ কয়েকদিন অবস্থান করুক। কিন্তু তারা কিন্তু শোনে নাই, বরঞ্চ উল্টাটা করছে। আমরা যখন সরানোর চেষ্টা করছিলাম, আমাদের সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করছে, তখন আমরা তাদেরকে ডিসপার্স করেছি। সাউন্ড গেট মেরে প্যানিক সৃষ্টি করার জন্য, যা ভয় ভীতি দেখানোর জন্য আমরা কিন্তু লাঠি দিয়ে বাড়ি মারছি, রাস্তায় বা শব্দ করেছি, যেন তারা এখান থেকে চলে যেতে পারে। তারা যেহেতু শিক্ষক মানুষ, যারা বেশি ঝামেলা করেছিল তাদেরকে আমরা ধরা হয়েছে বা আপাতত হেফাজতে আছে। তাদের ব্যাপারে তারা যেহেতু শিক্ষক মানুষ, অন্য কোনো বিষয় না থাকলে আমরা এটা পরে আমরা ওদের সাথে, নেতাদের সাথে কথা বলে আমরা ছেড়ে দেব। শিক্ষকদের দাবির সাথে একাত্মতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। যে বেতন তারা
অফার করছেন সেইটা দিয়া কোন ধরনের স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। উদ্দেশ্যমূলকভাবে আমাদের শিক্ষকদেরকে নিম্নবিত্ত পর্যায়ে তারা রাখতে চান। তারা চান তারা যেন শিক্ষক হিসেবে নিজা আনন্দ নিয়ে ক্লাসরুমে পড়াতে না পারেন। এবং আমরা শিক্ষা উপদেষ্টা নিয়োগের পরে মনে করেছিলাম তিনি যেহেতু নিজে শিক্ষক, তিনি শিক্ষকের মর্যাদার জায়গাটা বুঝবেন। অবাক হয়ে লক্ষ্য করলাম মাইলস্টোন ট্র্যাজেডির পরে তার নপুংসকতা। আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। আমরা যদি বিদেশে দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত। আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।